আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। যাদের প্রচণ্ড রকম শ্বাসকষ্ট, অ্যাজমা ও ব্রঙ্কাইটিস ইত্যাদি সমস্যার কারণে নিঃশ্বাস নিতে পারেন না, প্রতিনিয়তই সমস্যা হয় এবং পুরানো কফকাশি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কো অ্যাজমা ইত্যাদি সমস্যায় জর্জরিত তাদের জন্য নিয়ে এসেছি ব্রোডিল রিভিউ, ব্রোডিল 4 mg। প্রিয় ভিউয়ার্স, এই জেনিক হচ্ছে সালবিউটামল, আর এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ফাঁকে বলে রাখছি প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখে থাকেন, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। প্রিয় ভিউয়ার্স, ব্রোডিল 4 এটি প্রাপ্তবয়স্কদের জন্য ওষুধ, আর যেহেতু এটি অ্যাজমা, শ্বাসকষ্ট এবং ব্রঙ্কো অ্যাজমার জন্য খুব ভালো কাজ করে থাকে, সেহেতু একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ সেবন করবেন। প্রারম্ভিক পর্যায়ে ওষুধ সকালে একটি, রাতে একটি, এইভাবে প্রতিদিন সেবন করতে হবে। যদি তীব্রতর অবস্থা তৈরি হয় রোগের, সেই ক্ষেত্রে সকালে, দুপুরে, রাতে 8 ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে। কিংবা যদি অসুস্থতা আস্তে আস্তে কমে যায় বা শ্বাসকষ্ট, অ্যাজমা আস্তে আস্তে কমে যায়, সেই ক্ষেত্রে একটি করে ট্যাবলেট 24 ঘন্টায় সেবন করলে হবে। প্রিয় ভিউয়ার্স, এটি বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়, তবে দীর্ঘদিন সেবন করলে কদাচিৎ সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়, যেমন ঝিমুনি ভাব, র্যাশ এবং কোনো কোনো ক্ষেত্রে হাতে আংশিক কাঁপুনি পর্যন্ত দেখা যায়। তবে আস্তে আস্তে এটি খাওয়া বন্ধ করে দিলে আবার ঠিক হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ওষুধটি গর্ভবতীকালীন সময়ে বা যারা মাতৃদ্রব্য সেবন করায় তাদের যদি এই ওষুধটির প্রতি বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, যেমন এটি মাতৃদুগ্ধের সাথে সামান্য পরিমাণ মিশ্রিত হয়, তাই সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের রিভিউটি এখানেই পরিসমাপ্তি করছি, তবে সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করছি। আগামী রিভিউ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।